ফরিদপুর জেলার মফস্বল এক এলাকার এক নিরিবিলি গ্রামে সুধীর দত্ত নামে এক বৃদ্ধ বসবাস করতেন। তার জীবন একঘেয়ে হলেও শান্তিপূর্ণ ছিল। পুরনো দিনের ডাক বিভাগের কর্মী ছিলেন তিনি। অবসরের পর শহরের কোলাহল ছেড়ে এই বাড়িতে একাকী জীবন বেছে নিয়েছিলেন। বাড়িটি ছিল বেশ পুরনো, লাল ইটের দেয়াল, কাঠের দরজা আর একটি বিশাল বাগান। তবে বাড়ির সবচেয়ে রহস্যময় অংশ ছিল বেসমেন্ট, যা বহু বছর ধরে তালাবদ্ধ অবস্থায় ছিল। এক রবিবার সকালে সুধীর চায়ের কাপে চুমুক দিচ্ছিলেন। এমন সময় দরজার পাশে পুরনো ডাকবাক্স খুলে দেখেন একটি চিঠি পড়ে আছে। কৌতূহল নিয়ে চিঠিটি খুললেন। কাগজটি হলদেটে আর ভাজে ভাজে ছিঁড়ে যাওয়ার উপক্রম। রাত 12টায় সত্য জানতে চাও? তবে বেসমেন্টের তালা ভাঙো, কিন্তু সাবধান, সত্য জানার পর তোমার জীবন আর আগের মতো থাকবে না। চিঠি পড়ে সুধীরের হাত কেঁপে উঠল। কে পাঠালো এই চিঠি? আর কি এমন সত্য লুকিয়ে আছে বেসমেন্টে? তিনি ভেবে দেখলেন, এই বাড়ি কেনার সময় আগের মালিক তাকে বেসমেন্ট খুলতে বারণ করেছিলেন। বলেছিলেন, এখানে বহু পুরনো জিনিসপত্র আছে যা কেবল অশান্তি ডেকে আনে। দিনটি যেন সুধীরের জন্য অসহনীয় হয়ে উঠল। বেসমেন্ট নিয়ে তার কৌতূহল বাড়তেই থাকলো। রাতের খাবার শেষে তিনি বেসমেন্টের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজাটি মোটা লোহার তালা দিয়ে আটকানো। সুধীর মোমবাতি, হাতুড়ি আর একটি লোহার রড নিয়ে তালাটি ভাঙলেন। তালা ভাঙা শব্দ রাতের নিস্তব্ধতা ভেদ করে প্রতিধ্বনি তুলল। দরজা খুলতেই এক অদ্ভুত গন্ধ নাকে এলো। পুরনো কাঠ আর স্যাঁতস্যাঁতে মাটির মিশ্রণ। মোমবাতি হাতে তিনি ভেতরে প্রবেশ করলেন। সিঁড়ি বেয়ে নামতেই দেখা গেল ঘরটি বেশ বড়। দেয়ালে অদ্ভুত প্রতীক আঁকা। তার মধ্যে কিছু প্রতীক এমন ছিল যা সুধীর জীবনে আগে কখনো দেখেননি। মেঝের মাঝখানে ছিল একটি বড় পাথরের বাক্স। বাক্সটির ওপর খোদাই করা ছিল, সত্য প্রকাশ করলে আর ফেরার পথ থাকবে না। সুধীর দ্বিধায় পড়ে গেলেন, বাক্সটি খুলবেন কিনা, কিন্তু কৌতূহল তাকে জয় করল। তিনি মোমবাতি নিচে রেখে দুই হাতে বাক্সটি খুললেন। বাক্সের ভিতরে ছিল একটি ধাতব আয়না। আয়নার গায়ে লেখা ছিল, তোমার অতীত তোমাকে চিরকাল তাড়া করবে। আয়নার দিকে তাকাতেই সুধীর দেখলেন তার নিজের প্রতিচ্ছবি নেই, বরং সেখানে এক যুবকের মুখ। যুবকটি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলল, তুমি আমার জীবন কেড়ে নিয়েছো, আমি মরেছি তোমার কারণে। সুধীরের মস্তিষ্ক অতীত ঝড়ের মতো ফিরে এলো। বহু বছর আগে তিনি ডাক বিভাগের কর্মী ছিলেন। একবার একটি গুরুত্বপূর্ণ চিঠি ঘুষের বিনিময়ে গুম করে ফেলেন। সেই চিঠি ছিল একটি চাকরির নিয়োগপত্র। চিঠি না পাওয়ার কারণে এক যুবক আত্মহত্যা করেছিলেন। সেই যুবকের পরিবার সুধীরের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলেন, কিন্তু সুধীর ঘুষের বিনিময়ে থানার পুলিশদের কিনে নেন। সেই চিঠির কথা সুধীর ভুলে যেতে চেয়েছিলেন, কিন্তু আয়নার ভেতরে সেই যুবকের মুখ তাকে ক্রমাগত দোষারোপ করে যাচ্ছিল। হঠাৎ বেসমেন্টের বাতাস ভারী হয়ে উঠল। চারপাশে যেন অদ্ভুত কান্নার আওয়াজ শোনা গেল। আয়না থেকে এক অদৃশ্য শক্তি বেরিয়ে এসে সুধীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। পরদিন সকালে সুধীরের বাড়িতে কেউ তাকে খুঁজে পেল না। বাড়ির দরজা খোলা ছিল, কিন্তু বেসমেন্টের দরজা আবার তালাবদ্ধ। গ্রামের মানুষ বলাবলি করতে লাগলো, সুধীর হয়তো সেই বেসমেন্টের অভিশাপে হারিয়ে গেছেন। কেউ কেউ বলে মাঝরাতে বাড়ির আশেপাশে কান্নার শব্দ শোনা যায়, আর যারা বাড়ির সামনে দিয়ে হেঁটে যায় তারা দেয়ালের ফাঁক দিয়ে এক যুবকের অবয়ব দেখতে পায়। সে আয়নার দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে।